ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর রাজধানীর কারণ বাজারে দেশের শীর্ষস্থানীয় দুই সংবাদ মাধ্যম দৈনিক প্রথম আলো এবং ইংরেজি দৈনিক ডেইলি স্টার ভবনে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে, যা ঘিরে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। গত বৃহস্পতিবার দিবাগত রাত 1:45টার দিকে এই হামলার সূচনা ঘটে। এই হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়ে একটি বিবৃতি দিয়েছে গণমাধ্যমের স্বাধীনতা বিষয়ক বৈশ্বিক জোট মিডিয়া ফ্রিডম কোয়ালিশন। মিডিয়া ফ্রিডম কোয়ালিশনের বিবৃতিতে বলা হয়েছে, গতরাতে সাংবাদিক, সম্পাদক এবং সংবাদ মাধ্যমের উপর যে হামলা চালানো হয়েছে, মিডিয়া ফ্রিডম কোয়ালিশন তার কঠোর নিন্দা জানাচ্ছে। এ ধরনের সহিংসতা ও ভীতি প্রদর্শন কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এটি সংবাদপত্রের স্বাধীনতা এবং জনগণের তথ্য জানার অধিকারে সরাসরি আঘাত। মিডিয়া ফ্রিডম কোয়ালিশন হামলায় জড়িতদের জবাবদিহির আওতায় আনতে দ্রুত ও নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছে। বিবৃতিতে আরো বলা হয়, সকল সংবাদকর্মীর নিরাপত্তা নিশ্চিত করতে হবে। ভয়ভীতি ছাড়া সাংবাদিকদের কাজ করার পরিবেশ তৈরি করে দেওয়া অপরিহার্য। আইনের শাসন, গণতান্ত্রিক মূল্যবোধ এবং একটি উন্মুক্ত ও তথ্য সমৃদ্ধ সমাজ বিনির্মাণের জন্য সাংবাদিকদের সুরক্ষা দেওয়া অত্যন্ত জরুরি। ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর উত্তেজিত একদল লোক কারণ বাজারে অবস্থিত প্রথম আলো ও ডেইলি স্টার ভবনের সামনে জড় হয়। এক পর্যায়ে ভবনের ভেতরে ভাঙচুর চালানো হয় এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এর আগে গত 12 ডিসেম্বর রাজধানীর বিজয়নগরে বক্স কালভার্ট রোডে হাদিকে গুলি করা হয়। সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার রাত তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতিতে এই হামলার ঘটনা ঘটে। এম আর আকাশ, আজকাল।